হ্যালো, নমস্কার সবাইকে। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সবাইকে রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো চলো রিডিংটা শুরু করি। তো বেসিক্যালি এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপল, বেস্ট ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, সবাইয়ের জন্য দেখতে পারো। যেই যাকে প্রিয় মানুষ মনে করে রিডিংটা দেখবে, তো তার সাথেই রেজোনেট করবে। আর রেজোনেট করার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে আমার সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর অবশ্যই করে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট রাখতে হয়। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না। তো চলো রিডিংটা শুরু করা যাক। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তাদের আজকে সকালে কারেন্ট ফিলিংস কী আছে? ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তারা আজকে সকালে কারেন্ট ফিলিংস কী আছে? চলো শুরু করি, দেখি তোমাদের কারেন্ট ফিলিংস কী আসে। তুমি না ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছো, ইমোশন ফ্লো হচ্ছে, মানে ইমোশনাল হয়ে যাচ্ছ মাঝে মাঝে, সব সময় না কন্টিনিউয়াসলি যে তুমি ইমোশনাল হয়ে আছো তেমন না, মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ছো সব কিছুর মধ্যে থেকেও। আর হচ্ছে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। বারবার মনে হচ্ছে যে, সরি আমি কার্ড শো করবো না, কারণ আমার কোথায় কী প্রবলেম আমি বুঝতে পারবো না, যদি আবার এরকম প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, তো বারবার না তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও গিয়ে ভুল করে ফেলেছো, তুমি ইমেজের মতো কাজ করেছো, বোকার মতো কাজ করেছো, কিন্তু তোমার এখানে যা দেখছি এনার্জি, তোমার হালকা একটু রাগ রয়েছে। সেই রাগের এতেই বোধহয় তুমি একটু সিদ্ধান্ত হুটহাট নিয়ে ফেলো, কিন্তু তুমি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান ব্যক্তি। কারণ এখানে হচ্ছে বৃহস্পতির এনার্জি ভীষণভাবে আমি দেখছি, আর হচ্ছে মার্সের এনার্জিও রয়েছে। তো হচ্ছে তুমি রেগে গিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো, এই জন্যই তুমি কিন্তু তোমার প্রবলেমটা হয়। এছাড়াই কিন্তু তুমি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট ভালো একজন মানুষ। ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা এখন যত ভালো কিছু পারো সেগুলোই চিন্তা ভাবনা করো, সেগুলোই বারবার বলো, নিজের সাথে মানে রিলেট করো বারবার, মানে যখনই নেগেটিভ সিচুয়েশান আসে তখনও পজিটিভ করে দাও, বা সবসময় পজিটিভ কথা বলো যে ও আমাকে কন্ট্যাক্ট করেছে, আমাকে কল করেছে, আমাকে মেসেজ করেছে, আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গিয়েছে। তুমি এখন এরকম একটা জার্নিতে রয়েছো, যত পজিটিভ কথা হলে তোমার সাথে কিন্তু পজিটিভ ঘটে যাবে, এবং তুমি এটা লক্ষ্য করতে পারো যে কথাগুলো বলবে সেগুলোই তোমার লাইফে কিন্তু ঘটে যাচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে এরকম ধরনের কথাবার্তা বলে অবশ্যই করে নেগেটিভ কথাবার্তাকে ইগনোর করা। তো সানের এনার্জি এসছে, 10 সান, মানে তুমি হচ্ছে নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছো, তোমার পার্টনার যেমন নিয়ে যেতে চাইছিল, তো তুমিও চাইছো যে আমি সূর্যের মতো এইরকম হব, যে সূর্য যেমন একটাই থাকে, তো তুমি নিজেকে সেরকম একটাই বসাতে চাইছো, একজনই হতে চাইছো, যাকে দেখে সবাই ভীষণ মানে করবে, যার ও মানে উজ্জ্বলতায় সব মানুষ আলোকিত হয়ে যায়, যে একজন থাকলে অনেক 15 জনের গ্রুপে একজন থাকলে তাকেই সবাই ঘিরে থাকে, এইরকম একটা মানুষ হতে চাইছো, যে আমাকে নিয়ে সবাই হচ্ছে মানে গর্ববোধ করো, সবাই আমাকেই অ্যাটেনশন দেবে, এইরকম একটা জায়গা। তোমার মনে হচ্ছে যেন কোথাও গিয়ে যে আমার জীবনটা যেন অন্ধকারে শেষ হয়ে গিয়েছে, আমি যেন অন্ধকারের ভিতরে ডুবে আছি, চারপাশটা যেন অন্ধকার, আমি কীভাবে এগুলো থেকে বেরোবো। সেই জন্যই সানের এনার্জিটা এসছে, যে তুমি এইরকম সিচুয়েশানে রয়েছো, সাথে তোমার এগুলো মনে হচ্ছে যে আমার নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে হবে, তবেই আমি এগুলো সব কিছু থেকে বেরোতে পারবো, না হলে আমি বেরোতে পারবো না। তুমি চাইছো কাউকে প্রপোজাল দিতে, কোনো প্রস্তাব নিয়ে কারোর কাছে যেতে চাইছো ভীষণভাবে। আবার অনেকের এনার্জি দেখতে পাচ্ছি যে কেউ তোমাকে প্রপোজাল দিতে আসছে, তো হতে পারে কারোর কোনো খুব ভালো সম্বন্ধ আসতে পারে, বা হতে পারে যে তুমি যার জন্য রিডিং দেখছো সেই মানুষটাই তোমাকে আবার প্রপোজাল নিয়ে এলো তোমার কাছে, তো এরকমও হতে পারে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। তো তুমি এমন একটা মানুষ যে কিন্তু কি বলবো, যে কিন্তু
ভীষণ সৎ, ভীষণ ভালো, সবসময় ডিভাইন এনার্জিতে থাকে। মানে ঈশ্বরের তুমি বেশিরভাগ জন আমি যা দেখছি, যারা তোমরা ঈশ্বরে বিশ্বাসী, ইউনিভার্সের বিশ্বাসী, ইউনিভার্সকে বিশ্বাস করো যে ইউনিভার্স যা করবে আমার জন্য ভালোই করবে। তো সেই রকম তোমাদের মানে অনেকের এনার্জি দেখতে পাচ্ছি। সবশেষে এসছে যে এই মানে ইউনিভার্সের ওপরে এত বিশ্বাস করো বলে ইউনিভার্সের ওপরে সব কিছু ছেড়ে দাও, বা ভাবো যে ইউনিভার্স আমার জন্য যা করবে সেটাই আমার জন্য বেস্ট। তো এইরকম তোমাদের এনার্জি দেখছি। সাথে দেখছি যে এস অফ পেন্টিকলস, মানে এই সব কিছুর একটা স্টেবিলিটি তোমরা কিন্তু পেতে চলেছো, খুব তাড়াতাড়ি একটা স্টেবল জায়গায় তোমরা যেতে চলেছো। আচ্ছা, আমি এবার দেখি যে তোমাদের রাশিফলটা কী আসে, তোমরা কে কোন রাশির মানুষ রয়েছো, এটাই দেখবো একটু, যে কার কী রাশি। এখানে বেশিরভাগ রাশিটা আমি পাচ্ছি যে বৃশ্চিক, মীন, কর্কট, আর হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা। বৃশ্চিক, মীন, কর্কট তোমাদের রাশি, রিপিট করছি, বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা, এটা তোমাদের রাশি দেখলাম। এবার তোমার পার্টনারের রাশিটা দেখবো যে কী রাশি আসে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটির আজকে সকালে কারেন্ট ফিলিংস কী, সে কী ভাবছে, তার প্রিয় মানুষটি কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটির আজকের কারেন্ট ফিলিংস কী আসছে। কোথাও গিয়ে না, তোমার পার্টনার তোমাকে আজকে জাস্টিস দিতে চাইছে। সে চায় যে তোমাকে জাস্টিস পাইয়ে দিতে, ঠিক আছে? সে চাইছে তোমাকে জাস্টিস দিতে। ফিউচারের কথা ভাবছে মানুষটা। এই মানুষটা না প্রচুর নলেজ, খুব নলেজেবল মানুষ কিন্তু ইনি। তো সেই জায়গা থেকে ইনি ফিউচারের কথা ভাবছে যে ফিউচারে কী হবে, এবং ইমোশনালও হয়ে যাচ্ছে ফিউচারের কথা ভেবে। হয়তো তোমাদের কোনো পুরানো কথার মানে পুরানো স্মৃতির কথা উনি মনে করছেন, সেগুলো ভেবেই উনি মানে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং ভাবছে যে ফিউচারে কী হবে, এখন এইরকম সিচুয়েশানে রয়েছে, ফিউচারটা কি ভালো হবে এরকম মনে করছে উনি। এবং ইনি না কোনো ওনার কোনো গুরু বা কোনো শিক্ষক বা খুব সিনিয়র বন্ধু যার যে ভীষণ ক্লোজ, তার সাথে আলোচনা করতে মানে আলোচনা করছে বা সাজেশান নিচ্ছে যে কী করলে কীভাবে ঠিক হবে, এরকম আলোচনা করছে আজকে সকালে। ইমোশন ফ্লো হচ্ছে, তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। উনি কিছু একটা গোপন করেছিল, দ্য হাই প্রিস্টেসের কাছে কার্ড এসছে, উনি কিছু একটা তোমাকে গোপন করেছিল। সেই গোপন করার জন্য উনি ভাবছে যে আমি বোধহয় আমি যে জিনিসটা গোপন করেছিলাম সেটার জন্যই হয়তো এই ফলটা আমাকে ভুগতে হচ্ছে, আমার দোষটা আমার, অ্যাকচুয়ালি আমার। উনি সেটা আজকে দিনে না রিয়েলাইজ করছে। বারবার মনে হচ্ছে আমি যদি এই বোকামোটা না করে ফেলতাম, আমার মানে এই জিনিসটা হয়তো হতো না। ভীষণ পরিমাণে ভাবনা চিন্তা করছে, ওনার ওপর হয়তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে, সেই জন্য এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। আর তারপরে এসছে হোয়েল অফ ফরচুন, মানে উনি নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন। অনেকে কী করে, অনেকের ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু ওনার লাইফটা দেখতে পাচ্ছি যে উনি না নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাতে চলেছেন। এটা সব থেকে একটা ভালো কার্ড। তো এই যে পুরো সিচুয়েশানটা রয়েছে, সেখান দিয়ে উনি নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন, ঘুরিয়ে সব কিছু নিজেই ঠিক করবেন। কারণ নিজে না চেষ্টা করলে, কর্মের ওপরে নিজের কর্মটা তো নিজের করতে হয়, তাই না? তো উনি কি করছেন, উনি সেটাই মানে করবেন যে নিজে কাজ করবেন। অনেকে ভাগ্যের ওপর সবটা ছেড়ে দেয়, কিন্তু উনি নিজে কর্ম করে ভাগ্যটাকে পাল্টাতে চাইছে, এটাই কিন্তু ওনার এনার্জি আসছে। তো চলো দেখি তোমাদের পার্টনারদের কী রাশিটা আসে, সেটাই দেখবো। আচ্ছা, এখানে আমি রাশিফল পাচ্ছি বৃষ, কন্যা, মকর, আর সিংহ, মেষ, ধনু। তোমাদের পার্টনারদের রাশিফল বলছি, বৃষ, কন্যা, মকর আর সিংহ, মেষ, ধনু, এটা তোমাদের পার্টনারদের এই রাশিফলটা বললাম। তো এই ছিল আজকে রিডিংস। অবশ্যই করে ক্লেম করো রিডিংটাকে। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। গুড মর্নিং সবাইকে, বাই সবাইকে।